এটা চাপকানো উচিত। যদি কোনোদিন দেখা হয় ধরে চাপকাবো পাবলিকলি। শেখ হাসিনাকে বাঁচাতে পারেন না, বড়, বড় কথা বলেন। ১ম কথা। দ্বিতীয়ত কিচ্ছু জানে না বাংলাদেশের লোকেরা, তারা হচ্ছে গুজবে চলে। সবটাই গুজবে চলে। এই লোকটা কে হরিদাস পাল আমি চিনি না। তাকে শেখ হাসিনা চেনেন কিনা আমি জানি না। যে ডক্টর ইউনূস একদিন যদি উপলব্ধি হন তিনি তখন বলবেন যে হায় আল্লাহ আমি তো জানি না, এগুলো তো আসিফ যে এটা করেছিল, ওই হায় আল্লাহর উপরেই চলবে। একটার থেকে একটা বড় বাটপার। 17 বছরের যা শেখ হাসিনা করেছে তার কত গুণ ডবল 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 করে ফেলেছে ডক্টর ইউনূস। আমি জেলে না গেলে তো আমি বুঝতামই না যে কত বড় জুলুমের শাসন ডক্টর ইউনূস করে দিয়েছে, এবং সেটারই ধারাবাহিকতা চলতেছে এখনই। আমি বলবো যে এই বর্তমান সরকার অবিলম্বে যদি ইউনূসের এই অপশাসনের পদক বিরুদ্ধে, অপশাসনের যে চিহ্নগুলো রয়ে গেছে সেগুলো যদি তারা সাফ না করে, তাহলে তাদের জন্য এই ডাস্টবিন সংস্কৃতি এরা যে চালু করে দিয়েছে, এই ডাস্টবিন সংস্কৃতি, ডাস্টবিনদের পরিণতি এটাই হবে। আরেকজন বিদেশে বসে বসে আমার বিরুদ্ধে বলতো মেন্টাল টর্চার কিভাবে হয়, মানুষ কেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, যে কারাগারে না গেলে বোঝা যেত না, এবং ইউনূসের কারাগারে না আসলে তো কেউ বুঝবে না এটা। এবং এই শ্বেতপত্র প্রকাশ করার মধ্য দিয়ে বর্তমান সরকার প্রমাণ করবে যে তাদের যেই সদিচ্ছা আছে, যে প্রকৃত ক্রিমিনাল সে যেই হোক, সে শেখ হাসিনা হোক আর ইউনূস হোক, সেটা যেই হোক তার বিচার করার। এটা যদি তারা না করতে পারে তাহলে তাদের শাসনও আরেকটা শাসনের মতোই হবে, পুরনো শাসনই চলবে এবং একই কায়দায় চলবে। আগে ইউনূসের মতো আরেকটা বিশ্ব বেহায়া এভাবে আবির্ভূত হবে যে আমাদেরকে উদ্ধার করার জন্য। এই লোকটা কে হরিদাস পাল আমি চিনি না। তাকে শেখ হাসিনা চেনেন কিনা আমি জানি না। কি কোথাকার সাবেক এমপিকার নাম তো জীবনে ১ম শুনলাম আরকি। আমি তো আগে শুনিনি। তিনি কি মানে গ্রেপ্তার হয়েছেন না বেঁচে আছেন না কোথায় আছেন? উনি দিল্লিতে প্রেস কনফারেন্সে ছিলেন। কি নাম তার? হাবিবে মিল্লাত। না, 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 তিনি দিল্লিতে প্রেস কনফারেন্সে অনলাইনে যুক্ত হয়েছিলেন। হিম্মত নেই সামনে আসেন। অনলাইনে যুক্ত হয়েছিলেন। অনলাইনে তো আসেন তো। তিনি কে? তিনি কে? তিনি কিভাবে শেখ হাসিনাকে বাঁচিয়েছেন একটু জানতে চাই। নাকি শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাড়িয়েছেন সেটা আগে জানতে চাই। আমি এই ঘটনা থেকে প্রমাণিত হলাম এই ১ম কেন শেখ হাসিনার পতন হয়েছিল। ঘরের মধ্যে শত্রু চোখের সামনে দেখলাম। ঘরের মধ্যে শত্রু। তার কারণ হচ্ছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এমন একটা প্রতিষ্ঠান, সেখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না। সেখানে ইফতার তো দূরের কথা, দুর্গাপূজা নিয়েও অনুষ্ঠান হয় না, কোনো হিন্দু ধর্মের অনুষ্ঠান নিয়েও হয় না। কারণ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে দারু খাওয়া হয়। ফলে দারু খাওয়া যাবে না এমন কোনো অনুষ্ঠান প্রেস ক্লাব অ্যালাউ করে না। কারণ ওইটা হচ্ছে প্রেস ক্লাবের প্রধান রোজগার। দ্বিতীয়ত আওয়ামী লীগের কিছু নেতা তারা ঠিক করেছিলেন, তারা দিল্লি এসে অনেককাল আগেই ভেবেছিলেন যে দিল্লির ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। সেজন্য ১ম আমি ক্লিয়ার করে দিই, কোনো ইফতার পার্টি হয়নি। ভারতীয় প্রেস ক্লাব কোনো ইফতার, কোনো ভগবতী জাগরণ, কোনো দুর্গাপূজায় বিশ্বাস করে না। এটা অসাম্প্রদায়িক একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের মতো যে সংবিধানকে কেউ চেঞ্জ করতে পারেন না, হিম্মত নেই, যে এটা একটা মুসলিম তাদের ধর্ম সেটাকে তারা সংবিধানে যুক্ত করেছেন, ধিক্কার জানাই। কেউ চেঞ্জ করতে পারেননি। ভারতীয় সংবিধানে লেখা আছে অসাম্প্রদায়িক। সেটা ভারতীয় প্রেস ক্লাব মেনে চলে। ১। দ্বিতীয় কথা হচ্ছে প্রেস ক্লাব থেকে কোনো আমন্ত্রণ কাউকে দেওয়া হয়নি। প্রেস ক্লাবের আমি ১ম কথা হচ্ছে সাবেক সভাপতি। তুমি ভালো করে জানো। আমি বর্তমান সভাপতি নই। কে কি বলছেন সেটা তো ছেড়ে দাও। প্রত্যেকটা লোকের যদি গুরুত্ব দিতে হয় তাহলে মহা সমস্যা। বাংলাদেশ এমন একটা দেশ দেখেছি গুজবে চলে। গুজবে একটা সরকারের পতন হয়। এই আয়োজনের উদ্যোক্তা কি আপনি ছিলেন? বলছি। এই ভারত বাংলাদেশে গুজবে একটা সরকার পরিবর্তন হয়ে গেল। শুধু গুজবে। কেউ জানে না। স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা হলো, কে গুলি করেছে কেউ জানে না। গুজব পরিবর্তন হয়ে গেল। অদ্ভুত একটা দেশ, তাই না? এই দেশটা তো এমন দেশ কেউ দেখেনি কোথাও। আমার মনে হয় দ্বিজেন্দ্রলাল এই দেশটাকে দেখে ওই গানটা লিখেছে। তৃতীয় কথা বলি, দিল্লিতে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা আসেন তাদের মধ্যে কয়েকজন তারা চেয়েছিলেন যে ভারতের প্রেস ক্লাবেতে একটা তারা মিলিত হতে চান ভারতীয় সাংবাদিকদের সঙ্গে। আয়োজক আওয়ামী লীগ। তারা টাকা দিয়ে হল বুক করেছেন। নিজেরা আমন্ত্রণ জানিয়েছিলেন ১৪ মতো সাংবাদিককে
যেটা ছাপা হয়েছে কোথাও কোথাও যে একটি কাগজের নাম দিয়ে সেই সংবাদ মাধ্যমের লোককে আমন্ত্রণই জানানো হয়নি শুনেছি। তিনি আসেননি, অন্যরা সবাই এসেছিলেন। ন্যাশনাল ডেইলি, জাতীয় ডেইলি সকলে যারা মত বিনিময় হয়েছিল। কেন সরকার পরিবর্তন হলো, কিভাবে হলো পরিবর্তন, ভবিষ্যৎ কি কর্মপন্থা ইত্যাদি নানা বিষয় অফ দ্য রেকর্ড, কোনোটা অন রেকর্ড নয়। এবং তাতে শুধুমাত্র ছবিটা প্রকাশ হয়েছে বেচারা জাহাঙ্গীর কবির নানক, তিনি বাইরে কখনো কখনো বেরিয়ে আসছিলেন। কারণ সেই দিন বাইরে শুক্রবার বাইরে প্রায় 400 সাংবাদিক একসঙ্গে বসে মদ্যপান করছে। সেটা দেখে তিনি মানে অবাক হয়ে গেছেন যে এরকম একটা ঘটনা ঘটে যেটা বাংলাদেশের জাতীয় ক্লাবে তো দেখা যায় না। এবং মদ্যপান করছে, আলোচনা করছে, পলিটিক্স আলোচনা করছে, তারা খাচ্ছে যাচ্ছে। মানে গিজগিজ করছে সাংবাদিকের দল, গিজগিজ করছে। সেইরকম একটা দেখতে উনি বাইরে বেরোলেন। তখন কেউ একটা গোপনে ছবি তুললেন। যাই হোক ছবি তুলে পাঠিয়ে দিলেন ইত্যাদি, ইত্যাদি। সেটা পরে আসছি আমি। সেটা জানাচ্ছি তারা কারা। তারা আওয়ামী লীগই। সেটাও জানাচ্ছি। ওই এমপির জানা উচিত তার দলের লোকেরা সমতলঘাত করেন। সেইটা তার জানা উচিত। ২ এবার সেইখানেতে কোনো আওয়ামী লীগের, কোনো ছাত্রলীগের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ তারা আমন্ত্রণ জানাননি। তারা বলছেন যে, "আমরা তো কাউকে আমন্ত্রণ আপনি কি আমন্ত্রণ জানিয়েছেন?" প্রথম কথা আমি তো সাবেক সভাপতি হিসেবে সেখানে প্রেস ক্লাবের বর্তমান সভাপতি তিনি ছিলেন। বর্তমান প্রেস ক্লাবের যিনি সাধারণ সম্পাদক তিনি ছিলেন এবং বাকি আমি নাম